আব্বা যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, তিনি কে আব্বা? একটু জোরে বলো। হাই হাই, যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কীর্তিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ে পর্বতে আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র রাজত্ব চলে কার? আব্বা জোরে বলো। যিনি আসমানের সরকার, হাই হাই আই আব্বা, যিনি জমিনের সম্রাট, যিনি বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা, যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো। আল্লাহ নাম সবাই বলেছে? না না, কিছু কিছু মাল বসে হয়েছে ঠোঁট নড়ে, আল্লাহ কুট বানরের মধ্যে বসে। আরে জান্নাতের বাগানে বসে যারা আল্লাহ বলে না, এ মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। এখানে বসে আল্লাহ বললি জব কার্ডের মাল পাওয়া যাবে? এ বলবে কি? সারাদিন 100 কথা বললি, 90টা মিছে কথা বলে। এ চিটিংবাজের মুখে আল্লাহ নাম বেরোবে? কথা বলে আই আব্বা, সারাদিন বিড়ি সিগারেট ফুস ফুস কো মেরে, এর মুখে আল্লাহ নাম বেরোবে? যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসবে, খোদার কসম ঠোঁট সেলাই করে দেবে, কলিজা ফেড়ে আল্লাহ নাম বেরোবে। সুবহানাল্লাহ বলে। হাই হাই আই আব্বা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। যিনি সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আই আব্বা, ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেশে রাখাল, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না। আই আব্বা, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী হ্যাঁ বললে বলো বলো হালাল হাল। হাই হাই আই আব্বা, আমার নবী না বললে
না ভাই, আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, আমার নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, আমার রাসূল জেগে থাকলে রবের সাথে দিদার হয়। যে হাবিবের সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতের পাথর রিসালাতের সাক্ষী দেয়, জঙ্গলের হরিণ সালাম জানায়। যে রাসূল ইয়াসিরের মাটিতে পা রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়িতে বলবে, ঠেলা মারলি তবে মানে মৌলবি বলতি বললি তবে বলবো। হেই ও কোথায় সুবহানাল্লাহ বলতি হয় আমি জানি, ও তো আমাদের বউ জানে। কে জানে? আমাদের বউ জানে। আমি এড়ে গরু এখন অদ্ভুত যাই। আয় আব্বা, যিনি আখিরি জামানার পয়গম্বর, জান্নাতের বাদশা, दोनों जहानेर दुल्हा, अमीनार लाल, खुदा का पुतला, मदीना वाला, साम्यवादेर महान नेता, भातृत्वबोधेर उज्जवल उदाहरण, पृथिवीर सबथेके बड़ सत्य साংবাদিক। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার নবীর থেকে সত্য সাংবাদিক পৃথিবীতে কেউ আছে আব্বা? আছে। আয় আব্বা, এখন যা সাংবাদিক দেখে এরা হলো কুকুরের সাংবাদিক। কি সাংবাদিক? এদের খোঁজ নিয়ে দেখবেন এক একজনের জন্মেরও ঠিক নেই, কিন্তু আমার রাসূল পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক। ছোট্ট করে একটা কথা না বললে বুঝতে পারবেন না। আমার মদিনাওয়ালা নবী, আমার আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ দুনিয়ার জমিনে সবেমাত্র এসেছেন। সুবহানাল্লাহ বলবেন। একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন। হাই হাই হাই, বিশ্ব মানবতার শান্তির মুক্ত পথিক, জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগে আলোর প্রদীপ জ্বালানোর জন্য আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ সবেমাত্র দুনিয়ায় এসেছে। আরেকবার সুবহানাল্লাহ বলে। আয় আব্বা, আম্মা আমেনা কাঁদছে। কে কাঁদছে? আম্মা আমেনা কাঁদছে। আমার আল্লাহর আজিম থেকে যেন বলছে, আমেনা, ও আমেনা কাঁদো কেন? আরে ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আমি আল্লাহ আমার সঙ্গে যার নামটা জোড়া, সেই মুস্তাফা তোমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। ও আমেনা কাঁদো কেন আমেনা? আম্মা আমেনা যেন বলছে, আল্লাহ আমি একজন স্বামীহারা বিধবা, আমার স্বামী নাই। আমার মুস্তাফা যখন একটু বড় হবে, আমার মুস্তাফার জন্য কে খেলনা কিনে আনবে? আমার মুস্তাফাকে কে দোলনায় দোলা দেবে? আমার মুস্তাফাকে কে শখ মিটাবে? আমার তো স্বামী বেঁচে নাই। খোদার কসম, আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ আরশ আজিম থেকে আওয়াজ দিচ্ছেন, আমেনা কাঁদিস না, ও আমেনা কাঁদিস না। তোর স্বামী আমার বন্ধুর বাপ আব্দুল্লাহ বেঁচে থাকলে
কত টাকার খেলনা কিনে আনতো? 10 দিরহাম, 100 দিরহাম, 1000 দিরহাম। কোন জায়গাতে আনতো? মদিনার বাজারে। ও আমেনা, আমি রব্বে কাবার মালিক, আমি কথা দিচ্ছি তোমার লালকে, আব্দুল্লাহর বেটাকে দুনিয়ার কোন খেলনা দেব না, আর শাসিম থেকে খেলনা যাবে তোমার লালকে, আব্দুল্লাহর বেটাকে, আব্দুল মুত্তালিবের নাতিকে, আমার বন্ধু মুস্তাফাকে আমি আল্লাহ আসমানের চাঁদকে তার খেলনা বানিয়ে দেব। হায় হায় হায়, যিনি দোনো জাহানের বাদশা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার মন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে কিছু বলতে হয়, কি বললে? সুবহানাল্লাহ। মানে মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লেগে গেছে, কাজ হবে? মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগাচ্ছে। শালা নানির কবর কোথায় আর কাঁদতেছে কোথায়? আমি বললাম যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। কেন না আমরা মালগুলো যা দেখছো আসলে স্যাম্পল ভাই, এটা আসল কথা বলে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, এখানে ওয়াজ শুনতে সব জিবরাইল, মিকাইল, আজরাইল, এখানে ছেড়ে দেন, রাস্তায় পা দিতে দেবেন, টুপি পকেটে এ করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে, এ হ্যাঁ না কথা বলে না। এ জলসা বাড়ি পর্যন্ত, এই জন্য তো আমি প্রায় জলসাই বলি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে। জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায় নবী দিবস করে, আর আপনার মিলাদ দিয়ে কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। কথা শুনছেন? জলসা শুনে, মিলাদ দিয়ে, নবী দিবস করে, কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে মিস্টার আবু লাহাব। পাকামি করার জায়গা পাও না। এই মুসলমান, খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমার মতো সত্য কথা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। কেন? আমি দাওয়াতে
করি না। আমার নেটে যারা ওয়াজ শুনেছে আমার ভাষা কম বেশি জানে, আমি পরিষ্কার বলি, তুই মদ